স্টুডেন্টস আছো তাদের যে প্রবলেমটা হয়, তারা কবিতা কোশ্চেন সবসময় না এড়িয়ে চলে। আমি দেখেছি তারা প্রথমত আমি বলেছি কবিতার কোশ্চেন একা একা লেখা শিখতে হবে। একটু আগেই আমরা সি ফিভার কবিতাটা পড়েছি, অ্যান্ড ইট ইজ রিটেন বাই জন মেসফিল্ড। পরীক্ষায় প্রশ্ন থাকে যে একটা লাইন তুলে দিল যে আই মাস্ট গো ডাউন টু দ্য সি, দিল দিল কোশ্চেন দিল ওয়্যার ফ্রম। ভালো করে বুঝে নাও কত সহজ জিনিস আর কত বোকামি করি আমরা। মুখস্থ করার চেষ্টা করি খুব ভালো, কিন্তু না বুঝে মুখস্থ করাটা ঠিক না। ওয়্যার ফ্রম দ্য লাইন, ওয়্যার ফ্রম দ্য লাইন ইজ টেকেন, এইরকম থাকতে পারে, থাকতে পারে এক্সট্রাক্টেড, থাকতে পারে ডেরিভড, যাই থাকুক না কেন ইজের জায়গায় থাকতে পারে হ্যাজ বিন, তাই না? ইজের এখানে থাকতে পারে ওয়াজ। এই একটা কোশ্চেন, হু রোট ইট, হু রোট ইট। এমনও থাকতে পারে হু ইজ দ্য রাইটার বা পোয়েট অফ দ্য পোয়েম। এমনও থাকতে পারে হু পেন্ড দ্য পোয়েম, থাকতে পারে। যাই কোশ্চেন থাকুক না কেন, মোদ্দা কথা কবিতার নাম এবং কবির নাম জানতে চেয়েছে। আমরা কিভাবে লিখবো বলেছে, ওয়্যার ফ্রম দি লাইন হ্যাজ বিন টেকেন। খুব মনে রাখবে, তুমি এইভাবে লিখবে যে দ্য লাইন কি 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 বলো তো কি। হ্যাঁ এখন খাবো না, ও কান গেছে ফোন করতে করতে। ওখানে রাখ, ও পারবে না হাঁটতে, ও গেছে ও। এবং মানে দিন আচ্ছা দেখে নে, আমরা কিভাবে লিখতে পারি দ্য লাইন। তাহলে যদি এইখানে ইজ থাকে তো আমি কি লিখবো, ইজ লিখলাম। যদি হ্যাজ বিন থাকে তো কি লিখবো, ওয়াজ থাকে তো কি লিখবো। এবার এখানে যা আছে তাই, যে কোনো একটা, টেকেন থাকলে টেকেন, এক্সট্রাক্টেড থাকলে এক্সট্রাক্টেড, ডেরিভড থাকলে ডেরিভড, ফ্রম কোথা থেকে। তাহলে দেখো এই কথাটা পুরোটাই আমি প্রশ্ন থেকে বানিয়ে লিখলাম। তবে এই লাইনটা কোন লাইনটা, প্রশ্ন তো আছেই। যদি কেউ মনে করে স্ট্যান্ডার্ড করে লিখবে, দ্য লাইন মেনশনড ইন দ্য কোশ্চেন লিখতে পারো, তবে না লেখাই শ্রেয়, বেশি মাতব্বরির দরকার নেই। অতিরিক্ত মেকআপ করলে কিন্তু ভূতের মতো লাগে। সিম্পল টাচ, দ্য লাইন ইজ টেকেন ফ্রম দ্য পোয়েম। এবার কবিতার নাম কি, সি ফিভার। কবিতা কিন্তু ইনভার্টেড কমার মধ্যে। এবার কবির নাম জন, JOHN, মাসির মাঠ, জন মেসফিল্ড রোট ইট, তাই না? বলে জন মেসফিল্ড ইজ দি পোয়েট অফ দি অ্যাবাভ পোয়েম, তাই না? এই লেখাটুকু অনেকে পারে না বা লিখতে চায় না বা শিখতে চায় না। এটা কার দোষ? তুমি চাও না তাই। পরের প্রশ্ন, হোয়াট ডাজ দ্য পোয়েট, তোমাদের তো প্যাসেজ তুলে দেবে। হোয়াট ডাজ দ্য পোয়েট ওয়ান্ট ফর হিজ সি ভয়েস, তিনি কি কি চায়? 2 নম্বরে প্রশ্ন দিল, তার সমুদ্র যাত্রার জন্য চায় কি কি। 1 নম্বর টল শিপ, 2 নম্বর স্টার, 3 নম্বর উইন্ডি ডে। এই তিন জিনিস কিন্তু তিনি চায় কি কি। তাহলে এখানে সাবজেক্টটা কে, দ্য পোয়েট। এই ডাজ আছে বলে এই ওয়ানটা কি হয়ে যাবে, ওয়ান্টস। তার মানে আমার যে কোনো উত্তর সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই প্যাটার্নে এগোয়। সাবজেক্ট লিখলাম, ভার্ব লিখলাম। যদি এই ভার্বের আগে অক্সিলারি ভার্ব থাকে সেটাকে কিন্তু আগে লিখতে হবে। যদি হোয়াট হ্যাজ দ্য পোয়েট ওয়ান্টেড, তাহলে দ্য পোয়েট হ্যাজ ওয়ান্টেড। তাহলে ওয়ান্টস কি কি চেয়েছে দেখো, এ টল শিপ,
আর কি চেয়েছে? এ স্টার অ্যান্ড এ উইন্ডি ডে। কিসের জন্য? ফর হিজ সি ভয়েস। এই পুরোটাই কিছুটা আমি প্রশ্ন থেকে, কিছুটা আমি উত্তর থেকে, প্যাসেজ থেকে লিখলাম। এই স্টার বানানো ওখানে আছে, টলশিপ ওখানে আছে, উইন্ডি ডে ওখানেও আছে, কিছু নাই। এটা মুখস্থ করবি না। ওয়াই ডাজ দ্য পোয়েট সিক এ স্টার? সিক মানে চাওয়া। কেন তিনি একটা তারা চায়? কেন চায়? তাহলে এই বাক্যে কবি দ্য পোয়েট সিকটা কি হয়ে যাবে? সিক্স। কি চায়? এ স্টার লিখলে কিসের জন্য? টু স্টির, লেখা আছে না স্টির? হার। স্টির হার মানে এরকম হার না লিখে লিখবো টু স্টির দা শিপ বা টু স্টির দি টল শিপ। শেষ। এরপরে কি বলেছে? হোয়াট ক্যান নট দ্য পোয়েট ডিনাই? সাবজেক্টকে দ্য পোয়েট। এবার কি লিখবো? ক্যান নট। দ্য পোয়েট ক্যান নট কি করতে পারে না? অস্বীকার। কি অস্বীকার করতে পারে না? কি অস্বীকার করতে পারে না? এটাও বইতে আছে। দ্য কল অফ দি রানিং কি বলো শোনা? টাইড। কেন? বিকজ ইট ইজ ক্লিয়ার অ্যান্ড কেমন কল? ওয়াইল্ড কল। একদম স্পষ্টত একা লেখা শেখো, নজরটা এখানে দাও, কারণ কিন্তু আর বেশি দিন সময় নেই মাধ্যমিক টেস্ট পরীক্ষার। সেটা কিন্তু মাথায় রেখে দাও। হাতে সময় কম। 8 তারিখ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। যাদের 8 তারিখ রেজাল্ট তারা একটু পরেই পড়তে আসবে। তারা প্রত্যেকেই রীতিমতো টেনসড। তোমরা ভাবো তোমাদের ওরকম দিনটা আসবে, সবাই গোটা পরিবারের সবাই তোমার দিকে তাকিয়ে থাকবে তুমি কত পাচ্ছ। একটি ছেলে পয়সা নেই চাকরির পরীক্ষা পড়ার ভালো জায়গা থেকে, একটা কোচিং সেন্টারে ঝাড়ুদারের কাজ করত এবং ওইখানেই স্যারের কাছে পড়তো, স্যারের ফিস দিয়ে। স্যার জানতে পেরে ওকে ফ্রিতে পড়াতে চেয়েছেন, যে না স্যার আমি ফিস দিয়েই পড়বো। পড়েছে, স্ট্রাগল করেছে, আজকে বর্তমানে ও ইনকাম ট্যাক্স অফিসার। পড়ার প্রতি, কিছু করার প্রতি জুনুন থাকলে না ঘুম পাবে না, তোমার কোনো কিছুকে কঠিন মনে হবে না, জুনুন থাকতে হবে। হোয়াট ডাজ দ্য পোয়েম ডেসক্রাইব? একদম প্রথম লাইনটা, এই লাইনটা আমাকে মুখস্থ রাখতে হবে। কি মুখস্থ রাখতে হবে? দি পোয়েম ডেসক্রাইবস। এখানে দি পোয়েম ডেসক্রাইবটা কি হয়ে যাবে শোনা? ডেসক্রাইবস দি এক্সাইটমেন্ট, তাই না? দি এক্সাইটমেন্ট কে অনুভব করে? দ্য পোয়েট ফিলস। আছে না বইতে লেখা? অ্যাট দি কি অ্যান্টিসিপেশন। বানান মুখস্থ করবে, আমি তোমাদেরকে বারবার করে বলি, তোমরা বানান যা লেখো ভাগ্যিস স্যাররা মারা যায় না। অ্যান্টিসিপেশন, অ্যান্টিসিপেশন, অ্যান্টিসিপেশন অফ দি কিসের শোনা? সি ভয়েস। তোমরা যে এমসিকিউ নিয়ে অতিরিক্ত কনফিডেন্ট থাকো, সেই কনফিডেন্স ভেঙে দেব আমি, চিন্তা নেই। আমার নতুন বইতে ফ্রম মাই ডায়েরি বলে একটা সেকশন থাকবে, দেখবে এমসিকিউ কত জটিল হতে পারে। জটিলগুলো কেন করাচ্ছি? যে তোমাদের কাছে ইজিগুলো ইজি মনে হয়, তাই না? হোয়াট ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু লিসেন ডিউরিং হিজ সি ভয়েস? তোমরা বলো তো কি শুনতে চেয়েছিল? এ মেরি ইয়ার্ন ফ্রম হিজ লাফিং ফেলো রভার। তাহলে বইতেই আছে, তাহলে শুধু সাজাবো। দি পোয়েট ওয়ানটা কি হয়ে যাবে? ওয়ান্টস টু লিসেন। এবার উত্তর কি? এ মেরি, YARN, কার কাছ থেকে? ফ্রম হিজ
না, ফ্রম এ লাফিং, এটাও বইতে আছে, শোনাই পুরো কথাটা বইতে আছে। ফেলো, বানান কিন্তু অনেকেই আছে দেখে দেখেও ভুল লেখে, বই মানে প্যাসেজ থেকে দেখে দেখে লিখছে তাও ভুল, মেনে নেবে না কিন্তু স্যার। ফ্রম এ লাফিং ফেলো রবার, এবার বাকি অংশটুকু ডিউরিং হিজ সি ভয়েস। শোনা, কি নাম তোর বাবারে? কি নাম মা? মনীষা। আগের দিন এসছিলিস পড়তে? এসছিলিস, ভেরি গুড। বুঝতে পারছিস সত্যি? আচ্ছা, এরপরে হোয়াট ডাজ দ্য পোয়েট ওয়ান্ট এট দ্য কনক্লুডিং ফেজ অফ হিজ লাইফ। অনেকেই প্রবলেম হবে এই মানেটা বুঝতে। কনক্লুডিং মানে কি? জীবনের শেষ পর্যায়ে। তাহলে তিনি কি চায়? দ্য পোয়েট ওয়ানটা কি হয়ে যাবে? ওয়ান্স। কি চায়? এ কোয়াইট ড্রিম। কোয়াইট বানানটা কিন্তু লক্ষ্য করবে। আচ্ছা বলো তো কোয়াইট বানানটা কি আছে? QUIET, নট TE, কোয়াইট ড্রিম। আর কি চায়? অ্যান্ড আ সুইট ড্রিম। এবার বাকিটুকু লিখে দাও, অ্যাট দ্য কনক্লুডিং ফেজ অফ হিজ। তাহলে এটাও তো বই থেকেই নেওয়া, না আমি নিজে থেকে তৈরি করেছি? তাহলে এই এতগুলো কোশ্চেনের মধ্যে তোমায় যদি মুখস্থ করতে হয়, সেটা হলো একটা কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4। আরো কিছু কোশ্চেন তোমাকে মুখস্থ করতে হতে পারে, আমাদের নতুন বইতে আছে, আমাদের বইতে আছে। এবার শূন্যস্থান থাকতে পারে। দ্য পোয়েট ডিজায়ার্স টু লিড দ্য লাইফ অফ। তোমার শূন্যস্থান মানে কি মনে করো? যে পরেরটুকু লিখে দেবানি, চিন্তা নেই। তা তো এখানে দেখবে তুমি কোথাও খুঁজে পাবো না ডিজায়ার শব্দ। কবি চায় পরিচালনা করতে জীবনটা কার মতন? অফ এ ভ্যাগাবন্ড। তুই মনে কর অফ এ ভ্যাগ্রেন্ট লিখবে, তাতেও প্রবলেম, বা ভ্যাগ্রেন্ট জিপসি লিখবে, তাতেও প্রবলেম নেই। ঠিক আছে, এই তো কোশ্চেন অ্যান্সার। আর বারবার করে বলি, শোনো একটু মন দিয়ে শুনে নাও, এই কটা দিন একটু মন দিয়ে শিখে নাও, এখনো সময় আছে। এখনো বহু ছেলে মেয়েরা ভর্তি হয়, তাদের তো সুবিধা আছে, ব্যাকলগ ক্লিয়ার করতে পারবে। তোমরা কেউ আছো এখানে তোমাদের মধ্যে আমাদের অনলাইন ক্লাসে অ্যাড আছো? তুমি কার কাছ থেকে নোটস নেয়? কিরণ স্যার তোমার কাছ থেকে নেয়, তোমাকে গ্রুপে অ্যাড করেনি? অ্যাড করে দেবে, চিন্তা নেই, আমি বলে দেবো। দেখবে ব্যাকলগে পুরো ক্লাসেস একদম আছে, সুন্দর করে ওই ক্লাসগুলো কমপ্লিট করতে পারবে। যদি কেউ এখন থেকেও মনে করে পড়বে, তাহলেও হবে। তো মন দিয়ে লিখে নাও, শিখে নাও।